কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে জনসম্মুখে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মোহাম্মদ কালু কাকারা SM চর এলাকার মকবুল আহমেদের পুত্র। ঘটনাটি ঘটেছে 26 নভেম্বর বুধবার সকালে উপজেলার কাকারা ইউনিয়ন 1 নং ওয়ার্ড শাহমুরাবাদ এলাকায়। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘ বছর চলমান জায়গার বিরোধে সকালে সালিশি বৈঠকের এক পর্যায়ে ভাতিজা আলী আহমদ লাঠি দিয়ে বসে চাচা মোহাম্মদ কালুর বুকে। ঘটনাস্থলে চাচা মাটিতে লুটিয়ে পড়ে। চাচাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে খুনি ভাতিজাকে উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, হত্যার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে উদ্ধার করা হয় খুনিকে। উদ্ধার করে খুনিকে থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার আব্বু মৃত অবস্থা দেখেছে, ঘরের ভিতরে মৃত লাশ দেখেছে। শুনছি উনি নাকি ওখানে আমার আব্বুকে বুকের মধ্যে লাঠি দিছে, তারপরে ডিল মারছে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিছে, এসব কিছু শুনছি। তো ওখানে মৃত অবস্থায় নাকি বাসায় আনছে, এতটুকু শুনছি। আমার বাবার সাথে আসলে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ। তো প্রথমে বসত বিটা নিয়ে চলছে, এরপরে ওই বিলে যে জমিগুলো আছে এগুলা নিয়ে। তো আমি ঘটনাস্থলে ছিলাম না, অবশ্যই জানি, অবশ্য 5-6 দিন আগে ওখানে জমি চাষ করতে বাধা দিছে বলে শুনছি। তো ওটা হচ্ছে আমার দাদুর জায়গা, উনি হচ্ছে আমার আব্বুর পালিত ভাই, বাইরের ছেলে। তো উনি আসলে আমার দাদু সম্পদের মালিকও না। তারপরে আমার আব্বু বলে, দীর্ঘদিন ধরে শুনে আসছি, আব্বু বলে যে ওনাকে যেহেতু আমি বড় করেছি, ওনাকে আমি সম্পত্তি থেকে কখনো বঞ্চিত করবো না, কারণ উনি আমার সন্তান। আমি না খেয়ে ওনাকে খাওয়াইছি। তো আমার ভাইরা অনেক সময় বাধা দিতে চাইছে, কিন্তু আমার আব্বু কখনো বাধা দিতে দেয় নাই। বলে যে যদি ও নিজ উদ্যোগে যদি আমাদেরকে সম্পদ না দিয়ে দেয়, কারণ ওনার কাছে আমাদের বসত বিটার সম্পূর্ণ কাগজপত্র ওনার কাছে ছিল, যেহেতু আমাদের পরিবারে উনি বড় সন্তান। সকাল আমি গোসল করে এসে দেখতেছি যে মানে আমার দাদুর বাড়ির সামনে গেছে, মানে আমার দাদুকে এখান থেকে নিয়ে আসতেছে, সরজমিন থেকে মৃতভাবে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর দেখতেছি মানে ওরা যে খুন করছে আমার দাদুকে, উনি মানে রেডি হয়ে যাচ্ছে বাড়িতে। আমি তারপর চলে আসতেছি। আমি বলছি এখানে কি হয়েছে সঠিক আমি জানি না, জানা সত্ত্বেও আমি ভিতরে ঢুকে আমার দাদু ভিতরে মানে মৃত অবস্থার, মানে নিঃশ্বাস কিছু আসতেছে না। সোজা চলে আসি, আবার ইউনিট হাসপাতালের দিকে চলে আসি দাদুকে নিয়ে। ইউনিট হাসপাতাল থেকে যাওয়ার পর দেখি আমার দাদু মারা গেছে। আর এখানে ঘটনাস্থলে গিয়ে ওনাকে মানে ও এখানে বাড়ির মধ্যে বন্দি ছিল খুনি। তারপর এখান থেকে পুলিশে ধরে নিয়ে আসছে, এতটুকু। এখন সঠিক বিচারটা চাই, আর কিছু না। যদি খুনি যদি সঠিক যেটা চায়, উনি যেটা করছে ও শাস্তি চাই, আর কিছু না। সকালে দোকান করলে দোকানে বসছি, তো সকাল 9টার দিকে ওখান থেকে একটা মহিলা ফোন দিচ্ছে, আপনার বলতেছে একটু গাড়ি নিয়ে আসেন, কি সমস্যা? এখানে আলী আহমদ আপনার বাবাকে মেরে ফেলে রাখছে। শুধু এইটুকু। আমি ওখান থেকে আমার দোকান বন্ধ করে নেই, সাথে সাথে গাড়ি নিয়ে গেছি। গাড়ি নিয়ে যাওয়ার পরে গাড়ি রাস্তা থেকে আমি গিয়ে দেখি আমার আব্বু পড়া আছে পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ধরতেছে না। হ্যাঁ, ওখান থেকে তুলে আমি ইউনিকে নিয়ে আসলাম। হ্যাঁ, ইউনিকে ডাক্তার দেখেন, এবার পড়া আছে আপনার এখানে পেছন থেকে নাকি লাথি মেরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এখানে এই অবস্থা। আপনারা যদি দেখেন লাথি, বয়স্ক মানুষ। হ্যাঁ, তো এইটুকু। আমি ওইখানে আর কিছু দেখিনি। আমি সোজা হাসপাতালে কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করছি। আমাদের দ্বন্দ্বটা হচ্ছে, আপনার জিনিসটা হচ্ছে আমার দাদা ওনার পিতাকে লালন পালন করছে। তাহলে আমার দাদার সন্তান না, কিন্তু পালিত সন্তান। তো পালিত সন্তান যেহেতু, তাহলে দাদার সম্পত্তির মালিক উনি না, তাহলে আমার দাদা মারা যাওয়ার পরে আমার আব্বা কি করছে, ওইখানে জায়গাটা 3 ভাগে ভাগ করছে। 3 ভাগে ভাগ করার পরে 3 ভাগে ভাগ কেটে আসে। তখন ও কি করছে, আবার আমার বাড়ির সামনে একটা বাড়ির অল্প হাত জায়গা ছিল,
তো আমার আব্বা টাকা দেওয়ার পর ওনাকে টাকা দিয়ে বলছে যে এই জমি এই ইয়েটা 3 ভাইয়ের নামে বন্দোবস্তি করেন। ও কি করছে, ওর বাবার নামে করে নাই, ওর নামে করে ওর বোন নামে কি করছে, বন্দোবস্তি করছে। তখন আমরা যখন বাড়ি করতে গেছি উনি ভাড়া দিয়েছে, তখন চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান তখন একটা অবস্থা 2 লক্ষ টাকা দিলে যাই হোক, 2 লক্ষ টাকা দিয়ে আমরা বাড়ি করছি। তো এখন যদি ওনাকে যদি আমরা টাকা দিয়ে যদি বাড়ি করতে পারি, তাহলে উনি আমার দাদা সম্পত্তিতে তো বুক করার অধিকার ওনার নাই। এরপরে বলতেছে যে আমি বড় ভাই হিসেবে ওনাকে বলতেছি আপনি বসে ওটা ঠিক করেছেন, আমার আব্বা থাকতে আমার মাঝাব্বা মারা গেছে, আমার আব্বা যেহেতু বেঁচে আছে, আপনি বসে এটা একটু ঠিক করে নেন। যদি আপনাকে যদি লাগে তাহলে আমার আব্বা আর এবং আমার শাশুড়ি ভাইয়েরা আছে, এরা লিখিত আপনাকে। ও বাবা বলতেছে তো বাল তোদের এখানে কিছু নাই, সব আমি ইয়ে করে ফেলছি, এই দ্বারা এই এটা নিয়ে সংঘর্ষ, বুঝছেন, এটা নিয়ে সংঘর্ষ। রিপোর্ট করেছেন চকরিয়া প্রতিনিধি রিয়াদউদ্দিন, NN TV।